প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ মহালয়ার শুভেচ্ছা। আমি আবারও অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি নবম শ্রেণীর একাদশ অধ্যায়ে বাংলাদেশের সম্পদ ও শিল্প নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা একটা সৃজনশীল প্রশ্নের আলোকে কৃষি পণ্যের আলোচনা করব। আবির একজন কৃষক, তার পৈতৃক বাড়ি রাজশাহী জেলায়। এ জেলায় অন্যান্য ফসলের তুলনায় ধান ভালো জন্মে। তিনি ঋতুভিত্তিক ধান চাষ করেন, তবে এই চাষাবাদ বিভিন্ন অসুবিধার মধ্যে দিয়ে করে থাকেন। এই জন্য তিনি আশানুরূপ ফলন পান না। এই আঙ্গিকে আমি তিনটে প্রশ্ন লিখছি যে বাংলাদেশের কৃষির অন্যতম বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো বাংলাদেশ অনুন্নত কৃষি প্রধান দেশ। অধিকাংশ লোকের গ্রামে বসবাস এবং তারা কৃষির উপরে নির্ভরশীল। বাংলাদেশের কৃষি ব্যবস্থা সনাতনী পদ্ধতি বা মানধাত্তার আমলে সেই ধ্যান ধারণা চাষাবাদ করে। এদেশের কৃষকরা এখনো অশিক্ষিত অজ্ঞ। তারা সনাতন পদ্ধতিতে লাঙল মই দিয়ে চাষবাস করে, ফলে তারা আশানুরূপ ফল পায় না। এই কারণে যে বাংলাদেশের কৃষির অন্যতম বৈশিষ্ট্য এইটা যে উন্নত সার বীজ না দেওয়ার কারণে তাদের যান্ত্রিক ব্যবস্থা না থাকায় এবং তাদের সামর্থ্য না থাকায় তারা কিন্তু এখনো সেই সনাতন পদ্ধতিতে চাষাবাদ করছে, ফলে আশানুরূপ ফলন পায় না। কিন্তু শিক্ষার্থীবৃন্দ, এবারে বোরো ধান কোথায় কখন চাষ করা হয়? যেহেতু আমি উদ্যোগে লিখছি যে রাজশাহী জেলায়, দেখো বোরো ধানটা আমাদের দেশের 4 ধরনের ধান পাওয়া যায়: আউশ, আমন, বড়ই, এই জাতীয় যে ধানগুলো। তার ভিতরে বোরো ধান বাংলাদেশের বাংলাদেশের পূর্ব অঞ্চলের খাল বিল হাওড় জেলায় এগুলো হয়ে থাকে এবং নভেম্বরের মাসে এটা চাষ করা হয়, আর জানুয়ারি থেকে এটা রোপণ শুরু হয়ে যায়। এজন্য এখানে আমাদের বোরো ধানটা বাংলাদেশের যে উত্তর পূর্ব অঞ্চলে হাওড় বাওড় বিল আছে, এখানে জন্মে। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে বাংলাদেশের কোথায় কোথায় ধান হয়, এগুলো আমরা জানি যে রাজশাহী, রংপুর, পাবনা, সিলেট, যশোর, খুলনা এইসব অঞ্চলে প্রচুর ধানের চাষ করা হয়। এই নিয়ে আমি আরেকটা প্রশ্ন, বাংলাদেশের খাদ্য ঘাটতির জন্য পর্যাপ্ত কৃষি পণ্যের উৎপাদনের ব্যর্থতা অন্যতম কারণ আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, দেখো আগেই বলেছি যে বাংলাদেশের কৃষির অন্যতম বৈশিষ্ট্য ব্যাখ্যা। বাংলাদেশের খাদ্য ঘাটতির জন্য পর্যাপ্ত কৃষি পণ্য উৎপাদনের ব্যর্থতা, কারণ কৃষি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর একটা দেশের কৃষি ব্যবস্থা যদি উন্নত, টেকসই, পরিবেশ বান্ধব হয়, তাহলে দেশের উন্নয়নের জন্য আরো গুরুত্বপূর্ণ ভূমিকা। এক্ষেত্রে বাংলাদেশের খাদ্য ঘাটতির দিকে আমরা যদি একটু দেখি, তাহলে দেখা যাবে যে বাংলাদেশে কৃষি প্রধান দেশ, কিন্তু এখানে আমাদের যে মৌসুমী বায়ু ধান চাষ করা হয় সেটা মৌসুমী বায়ুর উপরে নির্ভরশীল। আর এই মৌসুমী বায়ুর উপরে নির্ভরশীল হওয়ার কারণে প্রয়োজন মতো বৃষ্টি কম না হওয়া অথবা অনাবৃষ্টি বা খরা, এই কারণে ধান চাষ ভালো হয় না, ফলে উৎপাদন ব্যাহত হয়, খাদ্য ঘাটতি দেখা যায়। তারপরে দেখা যায় বাংলাদেশের কৃষক অশিক্ষিত, অজ্ঞ, তাদের এবং দারিদ্র, তাদের সামর্থ্য নাই, কারণ অনেকের নিজের জমি নাই, বর্গা জমি করে এবং মহাজনদের কাছ থেকে যে টাকাটা নেয় ফসলে দেখা যায় সেগুলো তাদের ধান করে দিয়ে তাদের কাছে কিছু থাকে না। এই সময় দেখা যায় যে কৃষি ব্যবস্থাটা অনুন্নত, যে কৃষকরা পর্যাপ্ত পরিমাণে তাদের হাতে টাকা পয়সা না থাকায় তারা উন্নত ধরনের
সার বীজ ব্যবহার করতে পারে না, সেই সনাতনী ব্যবস্থায় সেই লাঙল আর অস্থির চর্মসার একজোড়া বলদ নিয়ে তারা মাঠে চাষ করে, ফলে তাদের আশানুরূপ ফল পায় না। এরপরে বাংলাদেশের 51টি পরিবারগুলো ভেঙে খণ্ড বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা একক পরিবারে হয়ে গেছে। ফলে সামাজিক ধর্মীয় কারণেও তারা কিন্তু সব দূরে জমি বন্টন করে ফেলেছে, সেখানে সুন্দরভাবে চাষাবাদ করতে পারে না, ফলে সেখানে ফসল ভালো হয় না। এটাও একটা ঘাটতি দেখা যায়। এই কারণে পর্যাপ্ত কৃষি পণ্যের উৎপাদনের ব্যর্থতা। আমাদের দেশের যে কৃষিক সম্প্রদায়, এরাদের সঠিক যন্ত্রপাতি আধুনিক পদ্ধতি চাষাবাদ সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞ। এই যে বর্তমানে পাওয়ার টিলার বা সেচ ব্যবস্থা শুরু হয়েছে, উন্নত বীজ সার প্রয়োগের মাধ্যমে তারা পর্যাপ্ত পরিমাণে ফসল ফলাতে পারে। কিন্তু আমাদের দেশের দিকে তাকালে দেখা যায় আমাদের কৃষক সমাজ সারাদিন রোদ্দুরে পড়ে খুব কষ্ট করে তারা এগুলো সংগ্রহ করতেও পারে না, এবং তারা যেভাবে চাষ করে তাতে সঠিক ফসলও হয় না। এই কারণে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন ব্যাঘাত ঘটে, যার কারণে খাদ্য ঘাটতি দেখা দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পরে আমরা আর একটা প্রশ্ন দেখব। বনজ সম্পদ। আগে জানবো বন কাকে বলে। বন হলো বৃক্ষরাজি সমারোহকে বন বলে। তাহলে বনে যে সমস্ত দ্রব্য বা সম্পদ আহরণ করা যায় সেগুলো বা জন্মে, সেগুলো হচ্ছে বনজ সম্পদ। এখন বাংলাদেশে এক দিকে তাকালে, বিশ্বের অন্যান্য রাষ্ট্রের দিকে তাকালে দেখা যায় যে দেশের ভারসাম্য রক্ষা করার জন্য যে বনভূমির গুরুত্ব অত্যধিক, পর্যাপ্ত পরিমাণে অন্যান্য দেশে আছে, কিন্তু বাংলাদেশের আয়তনের তুলনায় যে বনভূমি থাকার কথা সেখানে দেখা যায় মাত্র 17.08 ভাগ বনভূমি রয়েছে, যার কারণে বাংলাদেশের ভূমির তুলনায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এগুলো লেগেই থাকে। পরিবেশ বান্ধব পরিবেশ বাঁচাতে গেলেও বৃক্ষের দরকার। তা এখন আমরা জানবো বনজ সম্পদ সংরক্ষণের কিভাবে সচেতন হব। দেখো, তোমরা অনেকেই জানো যে বনে কি কি পাওয়া যায়। বনে পাওয়া যায় বনজ বৃক্ষ, যে সুন্দরী, গেওয়া, গরান, এগুলো গোলপাতা, মৌয়ালিরা যে মধু সংগ্রহ করে, এগুলো সব বনের সম্পদ। তাহলে কিভাবে আমরা এই সম্পদ সচেতনতায় রক্ষা করতে পারি, এবং বন থেকে কি কি জিনিস আহরণ করা যায়। বনজ সম্পদের গুরুত্ব। জ্বালানি কাঠ, তোমরা জানো জ্বালানি কাঠ, এগুলো বনজ সম্পদের গুরুত্ব। যে বন থেকে আসবাবপত্র তৈরি করেন, যে কাঠ সংগ্রহ করা, ঘর বাড়ি বাঁধা, এগুলো সব বনের থেকে সংগ্রহ করা হয়। তাহলে বনভূমি কেটে উজাড় করা হচ্ছে। মৌয়ালিরা প্রতি বছর বহু মধু সংগ্রহ করে, তারা মাঝে মাঝে বনেও যে মধু সংগ্রহ করার সময় যে আগুন জ্বালায়, এভাবে দেখা যায় বনও নিধন হতে পারে। তোমরা যে দাবানলের কথা শুনেছো, দাবানলটা কি, যে যখন খরা মৌসুমে প্রচণ্ড রৌদ্রতাপে গাছে গাছে ঘর্ষণের ফলে যে আগুনের সৃষ্টি হয় তাকে বলা হয় দাবানল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, আর এই করোনাকালীন সময়ে ঘরে আবদ্ধ থেকে বইয়ের সঙ্গে সংযোগ রাখো। স্কুল খুললে হয়তো তোমাদের পরীক্ষা হবে, এবং সেখানে তোমরা এগুলো বিস্তারিত জানতে পারবে। এই বলে আমার ক্লাস এখন শেষ করছি। ধন্যবাদ সবাইকে।